হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি রাজ চক্রবর্তী পরিচালনায় সন্তান এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমায় মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন, শ্রী মিঠুন চক্রবর্তী, অনুষ্কা ম্যাম, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি সহ আরও অনেকে এখানে অভিনয় করেছেন। খরাজ স্যারের পোর্শনটা অতটা বেশি নেই, কিন্তু যতটুকু আছেন ভালো লাগে। আমি যদি গল্পটার কথা বলি, দেখুন এটাতে হচ্ছে ফ্যামিলি ড্রামা। গল্প বলার মতো আলাদাভাবে কিছু মানে ওরকমভাবে কিছু বলার নেই। এটা হচ্ছে বৃদ্ধ বাবা মার প্রতি সন্তানের নেগলিজেন্সি, এইটার ওপর বেস করে হচ্ছে এই সিনেমাটা তৈরি হয়েছে। সেখান থেকে কোর্ট কেস, সেখান থেকে কোর্ট রুম ড্রামা, এইটা দিয়ে হচ্ছে এই সিনেমাটা। এই সিনেমায় যদি অভিনয়ের কথা বলি, তাহলে সবার আগে অনুষ্কা ম্যামের কথা বলতে হয়। খুব ভালো, মানে খুবই ভালো তিনি অভিনয় করেছেন এখানে। আর মিঠুন স্যারের কথা তো বলতেই হয়, মানে এনারা দুজন খুবই ভালো অভিনয় করেছেন। এবং ঋত্বিক চক্রবর্তীর যে চরিত্রটা, সেই চরিত্রটাও কিন্তু উনি ভালোই করেছেন। এটা দেখে মনে হচ্ছে, মানে আমরা ঋত্বিক চক্রবর্তীকে এমনভাবে দেখে অভ্যস্ত, যে ঋত্বিক চক্রবর্তীকে দেখে মনে হচ্ছে যে তিনি তার মতো মানুষ এরকম ধরনের কাজকর্ম করছেন, যেটা দেখে সাধারণ দর্শকের দেখে ইরিটেটিং মনে হচ্ছে। তো ইরিটেটিং মনে হওয়ার জন্যই তাকে দিয়ে ওই ধরনের অভিনয়টা করানো হয়েছে। তো সুতরাং এটাতে আশ্চর্য হবার কিছু নেই। আর আমার বরঞ্চ শুভশ্রী পারফরমেন্সটা একটুখানি আমার কমা মনে হলো অন্যান্য সিনেমার তুলনায়। আর এখানে কোর্টরুমের যে পোর্শনটা আছে, সেই পোর্শনটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। এটা এই সিনেমার ক্ষেত্রে আমি বলতেই পারি লেন্থ আর একটু কম হলে ভালো হতো। এই ধরনের ফ্যামিলি ড্রামাতে খুব একটুখানি কুইক মোডে আর কি, মানে সলিউশনের দিকে আর কি চলে গেলে এইসব ধরনের সিনেমাগুলো, এমনিতে তো ফ্যামিলি ড্রামা মানে একটুখানি মানে কি বলবো, একটা সিনকে ড্র্যাগ করার একটা পসিবিলিটিস থাকে। কিন্তু এখানে যদি একটু কুইক যদি আর কি চলে জিনিসটা, তাহলে কি হচ্ছে কি, যে মানে একটা জিনিস দেখানো হলো কম্প্যাক্ট ওয়েতে, আমরা তাহলে বলতে পারবো যে চিত্রনাট্যটা খুব টাইট, মানে স্ক্রিন প্লে খুব টাইট, এটা আমরা বলতে পারবো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেসব জিনিসগুলো কিন্তু ল্যাক করে। তো আমার এইটুকুই দেখে যেটা মনে হলো, সন্তান কিন্তু ওভারঅল একটা কিন্তু ভালো সিনেমা, ডিসেন্ট সিনেমা। আমি অবশ্যই চাইবো যে আপনারা গিয়ে সন্তান হলে গিয়ে দেখুন। দেখুন এখন উৎসবের মরশুম চলছে, আপনারা সন্তান হলে গিয়ে দেখুন। সন্তান কেন, শুধুমাত্র সন্তান বলে না, চারটে যে বাংলা সিনেমা আছে, চারটে বাংলা সিনেমাই আপনারা হলে গিয়ে দেখুন। তো এটা মানে কি বলবো, যে বাংলা সিনেমা চলার জন্য এইরকম ধরনের উইন্ডো, এই ক্রিসমাসের উইন্ডোটা কিন্তু মানে খুবই ভালো একটা উইন্ডো। এই সময় বেশিরভাগ স্কুল কলেজ এই ক্রিসমাসের উইন্ডোতে ছুটি থাকে, অফিসে ছুটি থাকে। তো সেই সময় আপনারা গিয়ে এই সব সিনেমাগুলোকে আপনারা দেখতে পারেন। আর মানে খরাজ স্যারের ওই কোর্টরুম ড্রামার ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা বলার আছে, যে খরাজ স্যারের মানে পার্টটা আরেকটু বেশি হলে, আরেকটু দমদার হলে আমার মনে হয় ওটা বোধহয় ভালো হতো। এবং যে অংশটা, শেষ অংশটা তো দারুণ, মানে ওটা নিয়ে আর আলাদাভাবে কোনো কথা হবে না। তো এটাই ছিল আমার সন্তান নিয়ে ওভারভিউ একটা। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।